কোরবানি ঈদ উপলক্ষে রাজশাহী বিভাগের ৮ জেলায় প্রস্তুত রয়েছে প্রায় ৪১ লাখ গবাদি পশু। চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হবে এসব পশু। তবে গোখাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে লাভ নিয়ে শঙ্কায় আছেন প্রান্তিক খামারিরা। অধিক লাভের আশায় পশুকে দ্রুত মোটাতাজাকরণ ইনজেকশন বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ালে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। রাজশাহী থেকে মতিউর মুর্তুজার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোরবানির পশু বিক্রি করতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী বিভাগের ৮ জেলার প্রান্তিক খামারিরা। ইতিমধ্যে বেচা বিক্রির হাকডাক শুরু হয়েছে খামারগুলোতে। খামারিরা বলছেন, এবছর গো খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় পশুপালনে ব্যয় বেড়েছে কয়েক গুণ। তাই দাম বেশি না পেলে লোকসানের আশঙ্কা করছেন তারা। আমাদের তো একটা টার্গেট আছে, যে টার্গেট অনুযায়ী বউ ছেলে নিয়ে দেখা যাচ্ছে যে বিক্রি করে আনন্দ ফুর্তিভাবে আমরা দেখা যাচ্ছে বাজার হাট করে খাবো, ঈদটা করবো, কিন্তু সেই অনুযায়ী তো হয়েছে না। দেখা যায় খরচের দিকে হয়ে গেল বেশি, কিন্তু গরুর দাম দিক দিয়ে কম। গরুর যে খাবারের দাম, সে পরিমাণ আমরা গরুর দাম পাই না। গরু যদি দাম না পাই তাহলে তো আমরা মরে শেষ হয়ে যাবো। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, ৮ জেলায় ২৫ লাখ পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে প্রায় ৪১ লাখ। বাকি ১৬ লাখ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে। আমরা সময়ে সময়ে মোবাইল কোর্ট পরিচালনা করি এবং খামারিদের লিফলেটের মাধ্যমে আমরা লিফলেট প্রদান সহ খামার ভিজিটের মাধ্যমে আমরা তাদের সচেতন করছি এবং এগুলো আমরা আসলে আমাদের নজরদারিতে রাখছি। কোরবানির পশু বিক্রিতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে খামারি ও ক্রেতাদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।